মা, বাইরে তো আজ অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে মা, বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। কি বলছো মা? বন্যা হবে? মা, আমার খুব ভয় করছে। আর দেখো বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, বন্যা হলে আমাদের ভাসিয়ে নেবে না তো? তুই ভয় পাস না রে মা, আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে। আর আমি তো তোর সাথেই আছি, আমাদের কিচ্ছু হবে না, তুই একদম ভয় পাস না। মা, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়তো, চল ঘুমাই। এ কথা বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। মা, ও মা, উঠো, দেখো না আমাদের ঘরে কত পানি হয়ে গেছে। ও মা, উঠো না। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এবার এবার আমাদের কি হবে? এই ছোট্ট মেয়েটাকে নিয়ে এখন আমি কি করব? কোথায় যাব? মিনা, তুই এখানেই বস, আমি বাইরের পরিস্থিতিটা দেখে আসি। এই কথা বলে শেফা বাইরে চলে যায় বাইরের পরিস্থিতি দেখার জন্য। এ কি, বাইরে তো দেখছি অনেক পানি, বন্যা হয়েছে তো হয়েছে, পথ ঘাট একদম ডুবিয়ে ফেলেছে। মা মিনা, বন্যায় অনেক খারাপ অবস্থা, সারা গ্রাম পানিতে থই থই করছে। বন্যা হয়েছে তো হয়েছেই, পথ ঘাট সব ডুবিয়ে ফেলেছে রে মা। সে কি মা, তাহলে এবার আমাদের কি হবে? পানি যদি এভাবে বাড়ে তাহলে তো আমরা পানিতে ডুবে মারা যাব মা। না রে মিনা, যেভাবে পানি বাড়ছে এভাবে এখানে ঘরে বসে থাকা একদম নিরাপদ নয়। চল মা, আমরা ঘরের চালে আশ্রয় নেই। এই কথা বলে মা ও মেয়ে চলে যায় ঘরের চালে আশ্রয় নেওয়ার জন্য। মা, আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম, কিন্তু খাবো কি? আমার যে খুব খিদে পেয়েছে মা। মা রে, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছু নেই, তবে কিছু শুকনো মুড়ি আছে, তুই আপাতত এই মুড়িগুলোই খেয়ে নে। দাঁড়া, আমি মুড়ি বের করছি। ঠিক আছে মা, চলো আমি আর তুমি মিলে এই মুড়িগুলো খাই। না রে মা, তুই এখন খা, আমি পরে খাবো, এখন আমি খাবো না। আমার যে এখন খেতে ইচ্ছে করছে না, আমার তো এখন ক্ষুধা পাইনি রে। না মা, আমি জানি তুমি কাল রাতেও কিচ্ছু খাওনি, তোমারও খিদে পেয়েছে, তাই তুমি না খেলে আমিও খাবো না। মা রে, আমাদের কাছে তো খুব অল্প মুড়ি আছে, এই অল্প মুড়ি দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে মা, তাই তুই এখন খেয়ে নে, আমি পরে কিছু খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে মা। এভাবেই মা ও মেয়ের সেই দিন কেটে যায়। ও মা, দেখো না এদিকে একটা নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, হয়তো আল্লাহ আমাদের ওপর দয়া করেছে রে। মা, চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি। মা রে, এই বন্যায় তো সবারই আমাদের মতোই অবস্থা, তাই আমরা খাবার কোথায় পাবো রে মা? তার চেয়ে বরং চল এই নৌকা দিয়ে আমরা নিরাপদ কোথাও চলে যাই। কথা বলে তারা মা ও মেয়ে চলে যায় নিরাপদ স্থানের খোঁজে। ও মা, আজ 2 দিন যাবত নৌকায় ভাসছি, এখনো তো কোনো নিরাপদ জায়গার খোঁজ পেলাম না। মা, এদিকে যে আমার খিদে পেটটা জ্বলে যাচ্ছে, তুমি কিছু একটা করো মা, কিছু একটা করো। মা রে, আমি যে খুব অসহায়, আমি তোকে এই অবস্থায় কোথা থেকে খাবার এনে দেবো রে মা? আল্লাহ নিশ্চয় একটা ব্যবস্থা করে দেবে, কাঁদিস না রে মা, আর কাঁদিস না, একটু ধৈর্য ধর। মা মিনা, ওই দেখ, ওই তো শুকনো একটা দ্বীপ দেখা যাচ্ছে, চল মা আমরা সেখানে যাই, আমার মনে হয় সেখানে গেলে আমাদের কোনো না কোনো ব্যবস্থা হবে। হ্যাঁ মা, চলো তাহলে। এই কথা বলে তারা সেই দ্বীপের উদ্দেশ্যে চলে যায়। মা, দেখো না দ্বীপটা কত সুন্দর, এটা কোন জায়গা মা? জানি না রে মা, এটা কোন জায়গা, তবে এত সুন্দর জায়গা আমি আর কখনো দেখিনি। চল মা, সামনে গিয়ে দেখি কোনো খাবারের সন্ধান পাই কিনা। আচ্ছা মা, চলো তাহলে। মা, ও মা,
খাবার পেলাম না। আমি যে আর হাঁটতে পারছি না মা, আমার যে খুব কষ্ট হচ্ছে। একটু কষ্ট কর মা, আর একটু কষ্ট কর, দেখবি আল্লাহ সব ব্যবস্থা করে দেবে। তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। আমার এই জাদুর কাঠি নিয়ে তুই সর্বশক্তি লাভ করতে চাস, কিন্তু তোর এই আশা কোনোদিন পূরণ হবে না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস, আমি যদি সর্বশক্তি লাভ করতে না পারি, তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না। এবার বল, তুই কি করবি? তুই যা করার করে নে, তবে আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দেব না। তোকে তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না। মা, ওই দেখো, একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার জাদুর কাঠি চাইছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে। তুমি কিছু একটা করো মা, কিছু একটা করো, না হলে যে ওই দুষ্ট তান্ত্রিকটা পরীটাকে মেরে ফেলবে মা। হ্যাঁ রে মিনা, তুই ঠিকই বলেছিস, আমাদের এই অসহায় পরীটাকে বাঁচাতে হবে। মা মিনা, তুই এখানেই দাঁড়া, আমি দেখছি কি করা যায়। যে করেই হোক পরীটাকে বাঁচাতে হবে আমাদের। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো, কিন্তু সাবধান, ওই দুষ্ট তান্ত্রিক তোমারও ক্ষতি করতে পারে মা। ওর শেফা পরীটাকে বাঁচানোর জন্য দুষ্ট তান্ত্রিককে লাঠি দিয়ে আগুনে ফেলে দেয়। আমার সারা শরীর জ্বলে গেল গো, আমার সারা শরীর জ্বলে গেল, আমাকে বাঁচা, আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচা। আমি আর কখনো এমন কাজ করব না, আমি কথা দিচ্ছি। আমি যে পড়ে যাচ্ছি, আমি মরে গেলাম। দুষ্ট তান্ত্রিক, তুই পরীকে মারতে চেয়েছিলি, এখন দেখ কেমন লাগে। মনে রাখবি, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। এখন নিজেই মৃত্যু যন্ত্রণা ভোগ কর। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমরা যদি আজ সঠিক সময়ে না আসতে, তাহলে আজ অনেক বড় বিপদে পড়ে যেতাম। আজ তান্ত্রিক হয়তো আমাকে মেরেই ফেলতো, কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কেন এসেছো? এরপর শেফা তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা পরীকে খুলে বলে। তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদের সাহায্য করতে চাই। এই নাও জাদুর তরমুজ বাড়ি। এই বাড়িতে তোমরা তোমাদের প্রয়োজনীয় সকল কিছু পেয়ে যাবে। এখানে কোনো কিছুর অভাব হবে না তোমাদের। অনেক অনেক ধন্যবাদ পরি, তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না। তুমি আমাদের এই বিপদে অনেক বড় উপকার করলে। তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার জীবন বাঁচিয়ে অনেক বড় উপকার করেছো, তাই আমিও তোমাদের ভুলবো না। তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করলে আমি তোমাদের কাছে চলে আসবো। এখন আমি আসি, তোমরা ভালো থেকো। এই কথা বলে পরি সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। মা, ও মা, আমরা এখন যা ইচ্ছা তাই খেতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে মা। আমার প্রিয় বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।